সেখানে মিগোল আর হেক্টর কথা বলতে থাকে। কথা বলতে বলতে মিগোল জানতে পারে যে হেক্টরই হলো কোকোর বাবা এবং ইমেলডার হারিয়ে যাওয়ার সেই স্বামী। আসলে যে ছবিটিকে মিগোল ভাবতো দেলারাকুজ, আসলে সেই ছবিটি ছিল হেক্টরের। হেক্টরের আসল পরিচয় জানতে পেরে মিগোল আনন্দে আত্মহারা হয়ে পড়ে। কিন্তু এখন মূল সমস্যা হচ্ছে তারা যে এখানে আটে রয়েছে কেউ জানে না। আর সূর্য ওঠার আগে যদি সে সেখান থেকে বেসিং নিয়ে না যেতে পারে তাহলে সে আর কখনো জীবন্তদের দেশে ফিরে যেতে পারবে না। ঠিক সেই সময় তার পোশাক কুকুর দান্তে তাদের কাছে চলে আসে এবং দুজনকে উদ্ধার করে নিয়ে যায়। মিগোল ইমেন্ডার কাছে ক্ষমা চায় আর জানায় হেক্টর দাদা যখন তাদের জন্য বাড়ি ফিরে আসছিল তখন তাকে দেলারাকুজ খুন করেছিল। আর তোমরা হয়তো ভেবেছিলে সে হয়তো মিউজিকের জন্য তোমাদেরকে ছেড়ে চলে গেছে। এসব কথা শুনে ইমেলডা রাগ কমলেও সে হেক্টরকে পুরোপুরি ক্ষমা করতে পারে না। মিগোল তখন বলে এখন আমি বাড়ি যেতে পারি, কিন্তু সবার আগে দেলারাকুজের থেকে হেক্টর দাদুর ছবিটি নিতে হবে। আর তারা সবাই মিলে দেলারাকুজের কাছে যায়। সে তাদেরকে দেখতে পেয়ে পালাতে শুরু করে। এক পর্যায়ে ইমেলডা তার কাছে ছবিটি নিয়ে নেয়, কিন্তু সে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটা লিফট ছিল যেটা তাকে একেবারে মঞ্চে তুলে দেয়। দর্শকরা সবাই দেলারাকুজের জন্য অপেক্ষা করছিল। ইমেলডা তখন গান গাইতে শুরু করে। একটু পরে হেক্টরও তার সাথে গলা মিলিয়ে গান গায়। এরপর যখন মিগোলকে তারা আশীর্বাদ দিবে পৃথিবীতে পাঠানোর জন্য, ঠিক তখনই দেলারাকুজ এসে তাকে নিচে ফেলে দেয়। আর এখানে লাইভ টেলিকাস্ট করার জন্য একটা ব্যবস্থা ছিল। তাদের মধ্যে থেকে একজন সমস্ত কিছু দর্শকের মধ্যে টেলিকাস্ট করতে শুরু করে। সবাই তখন দেলারাকুজের আসল পরিচয় জেনে যায়, কিন্তু সে জানে না যে সবাই সবকিছু জেনে গেছে। আর সে তখন মিগোলকে উপর থেকে নিচে ফেলে দেয়। তখন ইমেলটার সেই পোষা বাঘটি কোনোভাবে মিগোলকে বাঁচিয়ে উপরে আনতে সফল হয়, কিন্তু হেক্টরের ছবিটি জলে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে দেলারাকুজ মঞ্চে প্রবেশ করে। তখন মঞ্চের সবাই হত্যাকারী বলতে থাকে। তখন ইমেলটা সেই পোষা বাঘটি গিয়ে দেলারাকুজকে উপরে নিয়ে ছুড়ে দিলে সে একটা ঘন্টার সাথে বাড়ি খায় এবং সেখানে মারা যায়। ইতিমধ্যে প্রায় সকাল হয়ে গিয়েছিল। এখন মিগোল কি করবে? সকাল হয়ে গেলে আর কোনোদিনও জীবন্তদের দেশে ফেরত যেতে পারবে না। আর অন্যদিকে হেক্টর দাদুর ছবি না নিতে পারলে সে চিরতরে হারিয়ে যাবে। কিন্তু তারপরেও হেক্টর চায় মিগোল এখানে আজীবনের জন্য আটে না পড়ুক। তাই সে সিদ্ধান্ত নেয় সে হারিয়ে গেল মিগোলকে সে জীবন্ত দেশে ফেরত পাঠিয়ে দেবে। হেক্টর আর ইমেলডা মিগোলকে বেসলিং দিয়ে পাঠিয়ে দেয় জীবন্ত দেশে। এরপর মিগোল দ্রুত চলে যায় দাদি কোকোর কাছে। সে ওখানে গিয়ে জানায়, দাদি তুমি তোমার বাবাকে ভুলে যেও না। তুমি যদি তাকে ভুলে যাও তাহলে সে আজীবনের জন্য শেষ হয়ে যাবে। তাই প্লিজ তুমি তোমার বাবার কথা মনে করতে থাকো। কিন্তু তার দাদি ইতিমধ্যে মৃত্যুপর্যায়ে, তাই সে কোনোভাবে তার কোনো কথা উত্তর দিতে পারে না। এসব দেখে মিগোল তার একটা গিটার হাতে নেয়। হেক্টরের একটা জনপ্রিয় গান বাজাতে থাকে। এই গানটি শুনতে পেয়ে কোকোর আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে, কারণ এই গানটা কোকো যখন ছোট ছিল তার বাবা প্রতি রাতে তাকে গাইয়ে শোনাতেন। গানটি শোনার পর কোকো ধীরে ধীরে তার শক্তি ফিরে পায় এবং তার বাবাকে স্মরণ করতে শুরু করে। সাথে কোকো এবার তার ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে। সেখানে সে তার বাবার সেই অর্ধেক ছেঁড়া ছবিটি যত্ন করে রেখেছিল। তার পুরো ছবিটি কমপ্লিট হওয়ার পর মিগোল প্রতি বছর সেই ছবিটি টানিয়ে রাখতো ডে অফ ডেতে। আর তার কারণে হেক্টর অবশেষে সে ব্রিজ পার করে তার পরিবারের সাথে দেখা করতে আসতে পারত। এরপর আমরা দেখতে পাই মিগোল জীবন্ত এবং মৃত উভয় আত্মীয়র জন্য গান গাইতে থাকে। আর রিভেন্ডা পরিবারের উপর থেকে সঙ্গীতের সব ধরনের নিষেধাজ্ঞা চিরতরে বিলীন হয়ে যায় এবং এর মধ্যে দিয়ে এই সুন্দর মুভিটি এখানে সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সাথে চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।